জুলাই আগস্টে আত্মদানকারী শহীদ এবং আহতদের স্মরণে সিদ্ধেশ্বরী কলেজ আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতি সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ শেখ জুনাসউদ্দিন, প্রধান অতিথি জনাব তাহসিনুর রহমান, এডিশনাল সেক্রেটারি রিটায়ার্ড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মঞ্চে উপবিষ্ট গভর্নিং বডির সদস্য রুহুল আমিন খান, কলেজ ছাত্র দলের আহ্বায়ক সানি, মেম্বার সেক্রেটারি আহমেদ, জুলাই আহত যোদ্ধা, সম্মুখে উপস্থিত শিক্ষকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় জীবনে জুলাই আগস্ট একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আপনারা আমাদের ৩ জন ছাত্রের জবানিতে করুণ মর্মন্তুদ কাহিনী শুনেছেন এবং আমাদের আরো ৩ জন স্টুডেন্ট রাষ্ট্রীয় অনুষ্ঠানে আছে। আমরা গর্ববোধ করি, সম্মানের সাথে শ্রদ্ধা জানাই। আপনারা যারা এই বর্ণনা শুনেছেন, যারা স্বৈরাচারী সরকারের দোসর ছিলেন, ভুল ক্রমে হোক যেভাবে হোক, আমি আশা করব এই বর্ণনা শোনার পরে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন, তাদের অনুভূতির প্রতি সহানুভূতি দেখাবেন, শ্রদ্ধা দেখাবেন। গত 17টি বছর এই সরকার, এই পলায়ন পর সরকার, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, এমন কোন অধিকার বাকি রাখেনি যেটা কুক্ষিগত করে। এবং পৃথিবীর সব স্বৈরাচারীরই একটা কমন বৈশিষ্ট্য, তারা প্রথমেই মানুষের অধিকারের উপর হস্তক্ষেপ করে এবং তারা খুবই সচেতন থাকে। মানুষ যদি অধিকার সচেতন হয় তাহলে আবার তথ্য তাউস উড়ে যাবে। এই জন্য তাদের প্রথম চেষ্টাই থাকে যে করে হোক মানুষকে অধিকার শূন্য রাখা, গণতন্ত্র শূন্য রাখা, আইন শূন্য রাখা, ভোটাধিকার শূন্য রাখা। এর কোনোটাই বিগত স্বৈরাচারী সরকার বাকি রাখে না। আমি 1990 সালে এদেশের আরেক স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলাম যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল। এবং আমরা দেখেছি সেই স্বৈরাচার ছিল ছোট স্বৈরাচার, এরশাদ স্বৈরাচার অত বড় স্বৈরাচার না। এবং এই স্বৈরাচার হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার। এবং এই দলটি 1971 সালের পরে 72 থেকে 75 জাতির সাথে প্রতারণা করেছিল এবং তাদের গণতান্ত্রিক ইতিহাস কখনোই সুখকর ছিল না। 73 সালে যে জাতীয় নির্বাচন হয়েছিল সেখানেও আওয়ামী লীগ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। এমনকি ডাকসু নির্বাচনেও তারা তাদের ন্যাক্কারজনক ভূমিকা অবতীর্ণ হয়েছিল। ঠিক একইভাবে তাদের অধীনে যে 3টি নির্বাচন হয়েছিল এদেশের মানুষকে ভোট কেন্দ্রে পর্যন্ত যেতে দেয়, ভোটাধিকার তো দূরের কথা। আমি মনে প্রাণে চাচ্ছিলাম যে এই সরকারের পতন কিভাবে হয় সেটা দেখার জন্য। এবং এই সরকার এত চালাক সরকার
তারা প্রত্যেকবারই ভেবেছিল কোনো মতে নির্বাচনী বৈতরণীটা যদি পার হওয়া যায়, এতে তারা প্রতি 5 বছরে নিশ্চয়তা পাবে। 7 জানুয়ারি যখন নির্বাচনটা হয়ে গেল এবং আওয়ামী সেক্রেটারি ওবায়দুল কাদের বললেন কি যে আমাদের দিল্লি আছে না, আমি তখনই তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব বুঝতে পেরেছিলাম যে এরা মাটি ছাড়া গাছ হয়ে গেছে, এরা টিকবে না। আমি এদেশের ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। 2000 প্রাণের বিনিময়ে আমরা একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু কেউ কেউ 71কে ছোট করে দেখতে চান, কেউ কেউ 24কে বড় করে দেখতে চান। আসলে 71 একটি উপন্যাস আর 24 হচ্ছে সেই উপন্যাসের একটি চ্যাপ্টার। কেউ কারো অবদানকে বড় করে দেখবেন না, ছোট করে দেখবেন না। সবগুলি অবদানই ঐতিহাসিক সত্য, সব অবদানকে আমরা মেনে চলতে হবে। এবং আমাদের এই সিদ্ধেশ্বরী কলেজে গত কয়েক বছরে আমরা অনেক বৈষম্যের শিকার হয়েছি। এই কলেজ ছিল স্বৈর শাসকের একটি লালন কেন্দ্র। আজকে আমাদের ট্র্যাজেডি হচ্ছে সেই স্বৈরাচারের দোসরকে নিয়ে আমরা আজকে 5 আগস্ট পালন করছি। এর চেয়ে বড় ট্র্যাজেডি, শহীদের রক্তের সাথে এর চেয়ে বড় বেইমানি আর হতে পারে না। আজকের এই দিনে আমি আশা করব সিদ্ধেশ্বরী কলেজ স্বৈরাচার মুক্ত হবে, সিদ্ধেশ্বরী কলেজ দুর্নীতি মুক্ত হবে, সিদ্ধেশ্বরী কলেজ অনিয়ম মুক্ত হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।